শুভ সকাল বন্ধুরা, আমরা যাচ্ছি আজকে একটু লালবাগ পার্কে ঘুরতে। আমি আর দেব অটো বুকিং করে। এই লালবাগ পার্কটি হচ্ছে ব্যাঙ্গালোরে অবস্থিত। খুব সুন্দর একটি জায়গা, আর অতি কম সময়ে ভালোভাবেই পৌঁছে যাওয়া যায়। মাত্র আমার এখান থেকে আধা ঘন্টার রাস্তা। তো রবিবার ছুটি বলে আমরা মিনিমাম 20 মিনিটে পৌঁছে গিয়েছিলাম। খুব সুন্দর এখানে ফুল দিয়ে ডেকোরেট করা, গাছগুলোকে সাজানো অবস্থায় খুব সুন্দর একটি রাস্তা তৈরি করেছে। এটি এন্ট্রি পয়েন্ট, এটা 2 নম্বর এন্ট্রি পয়েন্ট থেকে আমরা ভিতরে চলে এসেছি। এখানে এখনও কাজ চলিতেছে, নানা রকমের সব প্রজেক্ট তৈরি করছে ভিতরে। তো আমরা সব ঘুরে ঘুরে দেখছি যে কেমন কি বানিয়েছে। ভালোই লাগছে। আর প্রচণ্ড রোদের চাপে আমরা বেশি রোদে ঘুরতে পারছি না, তাই বারবার ছামার দিকে পালাচ্ছি। এখানে একটি নতুন রকমের আকর্ষণীয় জিনিসের কাজ চলছে, সাথে পার্কের আরও নানান জায়গায় কাজ চলিতেছে। এদিকে আমরা চলে গেছিলাম গ্লাস হাউসের দিকে, কিন্তু আজ গ্লাস হাউসটা বন্ধ থাকার কারণে আমরা গ্লাস হাউসের ভিতরে যেতে পারিনি। তো প্রচুর লোক হয়েছিল, অনেক চারিদিক থেকে নানা রকমের লোক এসেছিল। আর গ্লাস হাউস বন্ধ থাকার কারণে আমরা গ্লাস হাউসের সাইড রাস্তা দিয়ে চলে গিয়েছিলাম একটু গোলাপ গার্ডেনের দিকে। তো গোলাপ গার্ডেনের দিকেও কাজ চলছিল বলে আমরা আরেকটু এগিয়ে চলে গেলাম আরেকটা গার্ডেনের দিকে, ঝাউ গার্ডেন। তো ঝাউ গার্ডেনের সাইড রাস্তা ধরে হেঁটে একটু চারিদিক দেখলাম। ওদিকেও অনেক অনেক জায়গায় কাজ চলছে, অনেক অনেক লোক ফটোশ্যুট করছে। সুন্দর সুন্দর দৃশ্য, মানে চারিদিক এতটাই বড় যে তোমরা ঘুরে শেষ করতে পারবে না। নানা রকমের দেখার জিনিস আছে, অনেক অনেক কিছু রয়েছে এমন যেটা তোমরা সারাদিন ঘুরতে ইচ্ছা করলেও ঘুরে শেষ করতে পারবে না। এই যে এখানে কি সুন্দর ফুল গাছ, আর সাথে বড় বড় ঝাউ গাছ, এইটারও কাজ চলছে। সবাই ক্যামেরা করছে, ফটোশ্যুট করছে। আর এত প্রচণ্ড পরিমাণ রোদ যে রোদে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, তাই আমরা চলে গেলাম এবার দিঘির দিকে। এখানে দুটো দিঘি আছে, দিঘি দুটো দেখতে খুব সুন্দর। আর দিঘি দুটো পুরো ঘেরা আছে। এপাশে দিঘির পাশে বসার যা বেঞ্চ রয়েছে, বড় বড় গাছ রয়েছে সব। আর দিঘিটার ঠিক ওপারেই আছে আপনার লালবাগ মেট্রো স্টেশন। আর আমরা দিঘি ছাড়িয়ে এলাম এবার পাহাড়ের দিকে যাব বলে। এবার পাহাড়ের দিকে এগোনোর সময় রাস্তার দুপাশে সব বসার জায়গায় বহু লোক বসে আছে। তারপরে সব যে যার গল্প করছে। তো আমরা চলে গেলাম পাহাড়ের পেছন দিকে। আমরা ভাবলাম যে পেছন দিক দিয়ে ওঠা যাক। এই যে আমরা পেছন দিকে চলে এসেছি পাহাড়ের। এটাই পাহাড়ের পেছন দিক থেকে উঠে সবচেয়ে সহজ, কারণ এদিকটায় হাইটটা অনেকটা কম, তাই যেহেতু ঝপাঝপ এখান থেকে ওঠা যায়। তো আমরা ঝপঝপ করে উঠে পড়লাম। চলুন দেখতে থাকুন। এই আমরা পাহাড়ে উঠে পড়েছি। এখান থেকে মোটামুটি দৃশ্যটা খুবই সুন্দর। পাহাড়ে অনেক অনেক দোকানপাট আছে, খাওয়ার দোকান, আইসক্রিমের দোকান। আপনারা মোটামুটি খাবার দাবারের কোনো অভাব হবে না।
এখানে আপনারা ভালো ভালো সব খাবার পাবেন। আর এইটি হচ্ছে আগেকার সময়ে জল রাখা হতো, এখন অবশ্য এটা বন্ধ হয়ে গেছে। এখানে এখন আর এটা চালু নেই। এই পাহাড়ের উপর থেকে ব্যাঙ্গালোরের অনেক দূর দূর পর্যন্ত দেখা যায়। খুব সুন্দর ওখান থেকে দৃশ্যটা দেখতে লাগে। প্লাস বহু বাঙালিও এসেছিল, নানান জায়গাকার লোক এসেছিল। খুব সুন্দর সুন্দর দৃশ্য, সবাই ফটোশ্যুট করছিল। এবার আমরাও একটু ঘোরাঘুরি করলাম, একটু দোকানে গেছিলাম ঘোরাঘুরি এবার আমরা চলে গেলাম সূর্যমুখী ফুলের বাগানের দিকে। খুব সুন্দর গোল করে রাউন্ডে বানানো এটা সূর্যমুখী ফুলের বাগানটা। সবাই দাঁড়িয়ে ফটোশ্যুট করছিল, খুব সুন্দর লাগছিল। এবার আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে, তো আমরা ভাবলাম চলো দিঘির পাড় দিকে আবার একবার যাই। দিঘির পাড়ের দিকে এগোতে থাকলাম। চলুন, দেখতে পাবেন দিঘির পাড়ে সুন্দর কিছু দৃশ্য। ওই দূরে ঝর্ণার জল পড়ছে দিঘিতে। এই দুটো দিঘিতেই জল সমানভাবে থাকে, যেহেতু মাঝখানে একটি ক্যানেল মতন করা আছে, যাতে দুটো দিঘির জল সমানভাবে থাকে। ঝর্ণার জল দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম দ্বিতীয় নম্বর দিঘির দিকে। এখানে সূর্যোদয় খুব সুন্দর লাগছিল, উপর থেকে দেখতে মনোরম লাগছিল। আমরা সূর্যোদয় দেখতে দেখতে কিছুক্ষণ সূর্যোদয় দেখে মনে ছিল যে এখানেই থাকি, কিন্তু উপায় নেই, সময় হয়ে গেছিলো বাড়ি ফেরার। তাই চলে গেলাম দিঘির ওই পারে, যে পারে সূর্যটা দেখা যাচ্ছে ওই দিকে। এগিয়ে আমরা চলে এলাম মেট্রো স্টেশনে। তো এবার আমাদের লালবাগ থেকে আমরা যাব বানসাংকেরি। মেট্রোতে উঠে পড়লাম।